তো আগে ভূতনাথ মন্দির দর্শন করে নিই, দেন মোটা মহাদেবের মন্দিরে যাব। পুজো দিয়ে এলাম থেকে বড় কথা আমি বলবো ওনাকে ধন্যবাদ জানানোটা আমার মনে হয় আমার ওটা কর্তব্য, তাই আমি ওনাকে ধন্যবাদ জানিয়ে এলাম। আমাদের আলটিমেট ডেস্টিনেশন। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি মেঘ আর তোমরা দেখছো মেঘস ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো এবং অ্যাজ ইউজুয়াল জাস্ট দুর্দান্ত আছো। তোমরা হয়তো ভাবছো যে এই রাত্রিবেলা গুড মর্নিং কেন বলছি, তো এটা রাত আর নেই, ভোর হয়ে গেছে। তো ঘড়িতে এখন বাজছে হচ্ছে 4:45, আর আমি এই স্নান টান করে বেরোলাম, কারণ আমি এখন যাচ্ছি মোটা মহাদেবের মন্দিরে বাবাকে দর্শন করতে। ওদিকে র্যাপিডো চলে এসছে, উঠে যাই। আমারও আচ্ছা চলো, আমি ওনাকে র্যাপিডোতে উঠে কথা বলছি। চলো, একটু ঠান্ডা আছে, হালকা ঠান্ডা আছে। এই ভোরের টাইমটা এত ভোরে কেন যাচ্ছি সেটা হচ্ছে আজকে স্যাটারডে সানডে অ্যাজ ইউজুয়াল অফ। তো স্যাটারডে আমার হয়নি। দাদা উঠছি, হ্যাঁ। ও হেলমেট, হ্যাঁ, এক সেকেন্ড। চলো, হ্যাঁ চলো। তো আমি জানি না এখন তোমরা কেউ শুনতে পারবে কি না। তো স্যাটারডে অ্যাজ ইউজুয়াল আমার হয়নি, আর আজকে বিকেলে যাওয়ার কথা ছিল আমার এক বন্ধুর সাথে। তো দুপুরের দিকে আমার একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, তো যার জন্য আমি ওকে বললাম ঠিক আছে, এত সকালে কেন বিরক্ত করবো ওকে, ঘুমোক, আমি ঘুরে আসি, আর একদিন ওর সাথে যাওয়া যাবে। চলো, বাবার মন্দিরে গেলে একটা আলাদা পজিটিভ ভাইব চলে আসে যখন যাওয়ার কথাটা মাথায় আসে। আর ট্রাস্ট মি, আমি যে এত ভোরবেলা স্নান টান করে বেরোচ্ছি, আমার মধ্যে কোনো ওই টায়ার্ডনেসটা কাজ করছে, একটা পজিটিভ এনার্জি কাজ করছে। ভোরবেলা এই ঠান্ডা হাওয়া দিচ্ছে ম্যাক্সিমাম লেভেলে, তখন বাইরে পুরো জল বেরিয়ে যাচ্ছে, সেটা নাক দিয়েও, বাট করার নেই, যেতে হবে। ফাইনালি পৌঁছে গেছি। তো ওখানে নেমে জানতে পারলাম কি মোটা মহাদেবের মন্দির 10-15 মিনিট খুলতে দেরি হবে, আর ভূতনাথ মন্দির খুলে গেছে। তো আগে ভূতনাথ মন্দির দর্শন করে নিই, দেন মোটা মহাদেবের মন্দিরে যাব। চলো, আর এখন বাজছে 5:15, লোকজন আর আলাদাই ভাইব আছে বস। আর বাবার কাছে এলে তো ডেফিনেটলি পজিটিভ ভাইব চলেই আসে। তো ফাইনালি পৌঁছে গেছি ভূতনাথ মন্দিরে, চলো যাওয়া যাক। ভূতনাথ মন্দিরের একদম অপোজিটে কি সুন্দর ফুলের দোকানগুলো, একদম টাটকা তাজা ফুল, দেখেও মনটা শান্তি হয়ে যায়। আর এই যে ভূতনাথ মন্দির, বাবা ভূতনাথের মন্দির, এই যে নিমতলা মহাশ্মশানের একদম পাশে। ভূতনাথ মন্দিরের ভেতরে লেখা ছিল কি
টেকিং ফটো ইজ নট অ্যালাউড। তো আমি ফোনটা বের করার মানে কোনো রিস্কই নেইনি, চেষ্টাও করিনি, কারণ যেখানে লেখা আছে সেখানে আমি কেন খামোখা বের করব, পারমিশন নেব কি আমি এটা করতে চাই, কোনো দরকারই নেই, ঠিক আছে। তো বেসিক্যালি যার জন্য করা হয়নি। কেউ যদি তোমরা আসতে চাও ডেফিনেটলি চলে এসো, খুব ভালো লাগবে। আর এই যে ভোরবেলা আমি এই ফার্স্ট টাইম এলাম, ঠিক আছে, এর আগে আমি একবার এসেছিলাম আর লাস্ট উইকে আমি এসছি, তারপরে আমি একা ফার্স্ট টাইম এলাম, আর তাও আবার এত ভোরে। অনেক লোকজন আছে, সবাই পুজো দিতে এসছে, এখানে চা ফা খাচ্ছে, মানে আলাদা একটা ভাইব ক্রিয়েট হচ্ছে। আর যেটা আমি বারবার বলছি যে বাবার কাছে এলে আলাদাই একটা মন শান্তি হয়ে যায়, অস্থির মনও ব্যস্ত মনও শান্ত হয়ে যায়। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গঙ্গার সামনে, গঙ্গাটা একবার দেখিয়ে দিই। পাশেই গঙ্গা, ওদিকে ভূতনাথ মন্দির, পাশে গঙ্গা, বহু মানুষ এখানে ঘুমোচ্ছে। দেখলে তখন মনে হয় যে আমরা কতটা ভালো আছি। হ্যাঁ, লাইফে আপস অ্যান্ড ডাউন তো আসতেই থাকে, ঠিক আছে, কিন্তু তবুও আমরা মানে কতটা মানে অ্যাটলিস্ট আমরা 3 বেলা খাবারটা পাচ্ছি, মানে একটা রুম পাচ্ছি, ঘর আছে, আমাদের ঘর বাড়ি আছে, বিছনা পাতি, মানে আমরা লাক্সারি লাইফ লিড করছি, বস এটা তো বলতেই হবে। চলো দেখা যাক, এখন যদি মোটা মহাদেবের মন্দির যদি খুলে যায় তো দর্শন করে আসি, তারপরে বেরিয়ে যাব। তো তার আগে মোটা মহাদেব মন্দির যাওয়ার আগে আমি একবার চা খেয়ে নেব। এর আগের দিন লাস্ট দিন আমি এখানে এখানে কোথাও একটা চা খেয়েছিলাম, সেই দোকানটা যদি খোলা থাকে তো আমি সেখানেই চাটা খাবো। চাই তো জীবন, চাই প্রাণ, চা তো খেতেই হবে। তো যে দোকানটাতে চা খেয়েছিলাম সেটা এখনও বন্ধ আছে, সবে ঝাড়ঝাটা দিচ্ছে, তো পাশের একটা দোকান থেকে চাটা খেয়ে নেব। চলো, এখানে একটা দিদার দোকান আছে, এখান থেকে খেয়ে নেওয়া যাক। দাও না, এটাতে দেবে, ঠিক আছে। সারা রাত চলে? তো সারা রাত তুমি থাকো? আচ্ছা, এই যে চাটা দিদা দিয়ে দিয়েছে, চলো খাওয়া যাক। চাটা এনজয় করি, খেয়ে নিই, তারপরে আবার আসছি। এই যে আমি পুজোর জিনিসপত্র নিয়ে নিয়েছি, আর লোকেশনটা একদম এই ভূতনাথ মন্দির, তার অপোজিটের যে রাস্তাটা আছে চলে আসে, মন্দির আছে, রেল ট্র্যাক আছে, এটা পার হয়ে মোটা মহাদেবের মন্দির। চলে যাওয়া যাক। ফাইনালি পুজো দেওয়া হয়ে গেল, কি যে শান্তি লাগছে, অসাধারণ লাগছে। এই যে বাবার দর্শন হলো, পুজো দেওয়া হলো, এই যে উপরটাতে গিয়ে উঠে তারপরে দিতে হয়। এই যে মন্দিরটা, বাবার মন্দির, পুজো দেওয়া হয়ে গেছে। এবার 1 কাপ চা খেয়ে আবার 1 কাপ চা খেয়ে যাওয়া যাবে। হর হর মহাদেব, একটা পজিটিভ ভাইব আসছে।
আমি তোমাদেরকে বলবো, যারা তোমরা আসতে চাও অবশ্যই একবার এসো, দেখবে একবার এলে বারে বারে আসতে ইচ্ছে করবে। অ্যান্ড খুব ইজিয়েস্ট ওয়ে, ভূতনাথ মন্দির, তার অপোজিটে রাস্তা, রেল ট্র্যাক মানে রেল লাইনটা ক্রস করবে, তারপরে ওখানে ঘন্টার আওয়াজ পেতে পেতেই চলে আসবে। আমি এক্স্যাক্টলি আজকে তাই করেছি। এর আগের দিন এসেছিলাম, বাট এর আগের দিন আমার একজন বন্ধুর সাথে এসেছিলাম, তো ওইভাবে কিছু ইয়ে করতে হয়নি। তো আজকে যে রেল লাইনটা ক্রস করেছি, একটু হেঁটেছি, ঘন্টার আওয়াজ কানে এসছে, ওই ঘন্টার আওয়াজে চলে এসছি। মনে ইচ্ছে আর সাহস থাকলে সব সম্ভব। হ্যাঁ, দারুণ লাগছে, আমি সেটা বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগছে, দারুণ লাগছে। এবার চলো আবার এক কাপ চা খেয়ে ফেরা যাক। সকাল হচ্ছে আর গঙ্গাটা আরও পরিষ্কার হচ্ছে, কি ভালো লাগছে। আমি জানি না কার কার আমার মতন এই জিনিসটা ভালো লাগে, যে একদম ভোরবেলা মানে সকালটা শুরু হচ্ছে এই টাইমটা, এক্স্যাক্ট এই টাইমটা, যে কাক পাখির আওয়াজ, ঠিক আছে, তাদের শব্দ, দেন বাজারে সবজিগুলো সব আনলোড করা হচ্ছে, ওই যে টাটকা একটা গন্ধ, সব কিছু সবুজ বাজারে, এটা অসাধারণ লাগে দেখতে, অসাধারণ লাগে। কোনোদিন যদি সকালে একদম আর্লি মর্নিংয়ে বাজারে গিয়ে না থাকো, তাহলে একবার গিয়ে দেখবে, অপূর্ব লাগে। আর আমি আগের উইকে যখন এসছিলাম এখানে, তো সেটা আমি বিকেলে এসেছিলাম, আজকেও বিকেলে আসার কথা ছিল আমার বন্ধুর সাথে, তো সামহাও আমি আর দুপুরের দিকে আমার একটু কাজ পড়ে গেছে, আর খুবই ইম্পর্টেন্ট একটা কাজ, যেটা হবে না। তো এখন ভোরবেলাও এখন ঘুমোচ্ছে, ফালতুকে বিরক্ত করে লাভ নেই, আর ও ঘুমোক, আমি বেরিয়ে যাই, ঠিক আছে। আবার যখন আসবো, যখন নয়, আবার ডেফিনেটলি আসবো, তখন ওর সাথে আসা হবে। যাই হোক, আমার আসার কারণটা হচ্ছে আমি আগের উইকে এসেছি স্যাটারডে, আজকে আবার আসাটা হচ্ছে, আমি আগের উইকে যখন এসেছিলাম তখন আমার পায়ে ম্যাক্সিমাম লেভেলে ব্যথা ছিল, আমি হাঁটতে পারছিলাম, লিটারেলি খুঁড়িয়ে হাঁটছিলাম, কোনোভাবে হাঁটতে পারছিলাম না। তো যেই মুহূর্তে আমি বাবাকে দর্শন করে বেরোচ্ছি, ইনস্ট্যান্ট আমার ব্যথা গায়েব। আমি জানি না এটা কিভাবে সম্ভব, কিভাবে পসিবল। এর আগে আমি তার আগেও আমি অনেক মেডিসিন নিয়েছি, ডক্টর দেখিয়েছি, কিছুতেই কিছু হয়নি, ইনস্ট্যান্ট ব্যথা আমার গায়েব। আমি একজনই বললাম এটা কীভাবে পসিবল, সেটা আমার জানা নেই, বাট সেটা হয়েছে। অ্যান্ড তারপরের থেকে আমার পায়ে 1 উইক হয়ে গেল, কোনো প্রবলেম নেই, কিছু নেই। আর আজকে জাস্ট তোমরা দেখলে, আমি আজকে খালি পায়ে মোটা মহাদেবের মন্দিরে খালি পায়ে গিয়ে পুজো দিয়ে এলাম থেকে বড় কথা আমি বলবো, ওনাকে ধন্যবাদ জানানোটা আমার মনে হয় আমার ওটা কর্তব্য, তাই আমি ওনাকে ধন্যবাদ জানিয়ে এলাম। তো আমি আবার আসব। আর তোমরা যদি কেউ আসতে চাও, ডেফিনেটলি আসো। আমি বলছি তোমাদের খুব 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 ভালো লাগবে। একটা তোমাদের যদি কারো এরকম আসে, কি অনেকে হয় না কি ডিপ্রেশনে ভুগছে, কি এরকম কিছু ভালো লাগছে না, এখানে এলে সব কিছু ঠিক হয়ে যাবে, ট্রাস্ট মি, সব কিছু ঠিক হয়ে যাবে। আর তোমাদের মন টন ভালো হয়ে যাবে, যেটা আমি আগেও হয়তো বললাম, যে ব্যস্ত মন একদম শান্ত হয়ে যাবে, অস্থির মন একদম শান্ত হয়ে যাবে, খুব ভালো লাগবে। এই সকালটা না, ওহো, ওই তখন থেকে পায়ের তলাটা চুলকে যাচ্ছে। ঘুরতে যাব, জীবন যেভাবে আমাকে ঘুরিয়ে দিচ্ছে, এই বই করে, আর কোথায় ঘুরতে যাব? হ্যাঁ না, যেতেও পারি, কে জানে, আলাদা একটা ভাই। আজকে আমার লিটারেলি মনে হচ্ছে যে এই যে একা বেরোনো, একা কোথাও যাওয়া, এটার তো একটা আলাদাই মজা আছে। যদিও সব সময়ের জন্য একা থাকা যায় না, বাট কিছু কিছু ক্ষেত্রে একাটা দরকার, আর ভালোও লাগে নিজের সাথে সময় কাটানো।
যেটাকে আমার ভাষায় আমি বলে থাকি মি টাইম মাই টাইম। চলো এবার একটা চা খেতেই হবে, চলো জিনিস দেখিয়ে দিই তোমাদেরকে। নিমতলা মহাশ্মশান, এই যে আমাদের আলটিমেট ডেস্টিনেশন। চলো আমার চা খাওয়া হয়ে গেল, চাটা খাওয়া হয়ে গেল, আমি র্যাপিডো বুক করে ফেলেছি, আসছে। মেনওয়াইল আমি ভাবলাম যে নিমতলা মহাশ্মশানটা একটু ঘুরে আসি, জানি একটু কেমন লাগবে, বাট স্টিল এর থেকে পবিত্র জায়গার কিছু হতে পারে না। আর সেই গঙ্গা, আহা হা হা। চলো আমার র্যাপিডো ক্যাপ্টেন চলে এসে যাওয়া যাক। এই যে র্যাপিডো উঠে গেছি, বাইকে উঠে গেছি, এবার সকাল সুন্দর একটা বৃষ্টি একটা সকাল, সকালটা শুরু হলো বাবাকে দিয়ে। তো বাকি দিনটা বলবো না, ভালো অটোমেটিকলি হয়ে যায়। বেসিক্যালি কী বলো তো, খারাপ ভালো নিজের উপর ডিপেন্ড করে কীভাবে নেবে, ঠিক আছে? যেটা বলেছি লাইফে আসতেই থাকবে, সব সিচুয়েশনের জন্য নিজেকে তৈরি রাখতে হবে। বাস ব্লগটার বেশি লেন্দি করবো না, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকন